মালয়েশিয়ায় অবৈধ অভিবাসী প্রত্যাবাসন কর্মসূচির আওতায় ৬১,০৫৪ জন নিজ দেশে ফিরেছেন। আর এর মধ্যে বেশ কিছু বাংলাদেশিও রয়েছেন। প্রতিদিনই দেশে ফেরার জন্য মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগে ভিড় করছেন অবৈধ অভিবাসীরা। অনেকেই রয়েছেন অনলাইন অ্যাপয়েন্টমেন্টের অপেক্ষায়। দেশের ইমিগ্রেশনের তথ্য বলছে, চলতি বছরের ৯ জুন পর্যন্ত প্রত্যাবাসন কর্মসূচির আওতায় দেশে ফিরতে নিবন্ধন করেছেন ৭০,৩৭৯ জন অবৈধ অভিবাসী। এই কর্মসূচির আওতায় বিভিন্ন দেশের ৩ থেকে ৪ লাখ নথিপত্রহীন অভিবাসী শাস্তি ছাড়াই দেশে ফেরার সুযোগ পাবে। এদিকে অবৈধ অভিবাসীদের ধরতে অব্যাহত রয়েছে সাঁড়াশি অভিযান, আর এতে আতঙ্কে দিন পার করছেন প্রবাসী বাংলাদেশিরা। দর্শক, এই বিষয়ে আরো বিস্তারিত খবর আপনাদের জানাতে চাই। যেহেতু বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণ প্রবাসী মালয়েশিয়ায় থাকেন, মালয়েশিয়া থেকে সহকর্মী ওয়াহিদ সোহান আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হয়েছেন। সোহান, এই নিবন্ধন প্রক্রিয়ার মাধ্যমে দেশে ফেরত পাঠানোর যে প্রক্রিয়া চলছে, এর মধ্যেই পুলিশ আবার অভিযান চালাচ্ছে, এটা কেন হচ্ছে এবং মালয়েশিয়ার সরকার হঠাৎ কেন এত রেগে গেল? জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি যে প্রশ্নটি করেছেন, এই প্রশ্নটি আমাদের প্রবাসীদের হৃদয়ের একটি প্রশ্ন। আসলে হঠাৎ করে মালয়েশিয়া ইমিগ্রেশনের এই অভিযান নয়। মালয়েশিয়া সরকার যখন ১লা মার্চ থেকে এই প্রত্যাবর্তন কর্মসূচিটি দিয়েছে, তখন থেকে মালয়েশিয়া ইমিগ্রেশনের মহাপরিচালক এবং স্বরাষ্ট্রমন্ত্রী বারবার হুঁশিয়ারি উচ্চারণ করে আসছে, যারা একজন অবৈধ অভিবাসী মালয়েশিয়াতে থাকা পর্যন্ত তারা অভিযান অব্যাহত রাখবে। এই অভিযানটি তাদের পিআইডির একটি অংশ, প্রোফাইল ইন্ডেক্স পূরণ করার একটি অংশ। আমি যদি আপনাদেরকে বলে রাখি যে ৯ জুন পর্যন্ত এই পর্যন্ত বাংলাদেশের এবং বিদেশি শ্রমিকরা এখান থেকে ফিরে গেছে প্রায় ৬১,০৫৪ জন। তার মধ্যে বাংলাদেশি ফিরে গিয়েছে ৩৮,৩৫২ জন বাংলাদেশি। এখানে আপনাকে যদি বলে রাখি যে মালয়েশিয়া সরকার এখন যে অভিযানগুলো পরিচালনা করছে, এই অভিযানের একমাত্র কারণ এখানে যে সমস্ত লোকেরা অবৈধ আছে, এইটি যে কারণটি রয়েছে। আরেকটি কারণ রয়েছে যে বিভিন্ন দেশ থেকে প্রবাসীরা বাংলাদেশ এখানে এসেছে এবং যে নতুন কলিং বিষয় এসেছে তারা নির্দিষ্ট কোম্পানিতে কাজ না করে বিভিন্ন কোম্পানিতে পালিয়ে যাচ্ছে। এই যার কারণে মালয়েশিয়া ইমিগ্রেশন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে বিভিন্ন জায়গায় অভিযান চালানো হচ্ছে। নিবন্ধন প্রক্রিয়ায় একটি ধীরগতির অভিযোগ পাওয়া যাচ্ছে বিভিন্ন জায়গা থেকে। এই বিষয়টির আপনি কি জানেন, কেন ধীরগতি হচ্ছে নিবন্ধনে? হ্যাঁ, এই বিষয়টি আপনি যে প্রশ্নটি করেছেন, আসলে এই বিষয়টি নিয়ে ইমিগ্রেশনের মহাপরিচালককে আমরা প্রশ্ন করেছিলাম। তিনি যে কথাটি বলেছেন যে আসলে তাদের যে ক্যাপাসিটি রয়েছে, এই ক্যাপাসিটির তুলনায় মালয়েশিয়াতে অবৈধ অভিবাসীর সংখ্যাটা অনেক বেশি। প্রায় ৪ থেকে ৫ লক্ষ তারা ধারণা করছে এখানে অবৈধ অভিবাসী রয়েছে। তার মধ্যে আমি যদি বলি যে আমাদের বাংলাদেশীদের ক্ষেত্রে যদি আমি বলি, এক্ষেত্রে যেটি হচ্ছে তারা নির্দিষ্ট সময় বাংলাদেশ হাই কমিশন থেকে ট্রাভেল পারমিট যে জিনিসটা, যাদের পাসপোর্ট নেই তারা এই জিনিসটা পাচ্ছে না। বিশেষ করে যারা চট্টগ্রাম অঞ্চলে রয়েছে অথবা নোয়াখালীর কেন্দ্রিক যে সমস্ত আমাদের এখানে প্রবাসী বাংলাদেশিরা রয়েছে, তারা হয়রানির শিকার হচ্ছে যে রোহিঙ্গা সম্পৃক্ততার কারণে। যে রোহিঙ্গা কিনা এটি জাস্টিফাই করতে গিয়ে আমাদের বাংলাদেশি প্রবাসীদেরকে এখানে অনেক বেশি হয়রানির শিকার হতে হচ্ছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, বাংলাদেশিরা যারা মালয়েশিয়াতে আছেন এবং অবৈধ হিসাবে আছেন, তাদের জন্য খুবই সতর্ক বার্তা এসছে, সেই খবর জানাচ্ছিলাম আপনাদের। নগদে ৫০০ টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ ২০ কোটি টাকার পুরস্কার।